লাল সবুজের মানচিত্রে জুলাই শুধু ক্যালেন্ডারের পাতার একটি মাস নয়, এটি সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের প্রতীক। এই জুলাই একটি প্রজন্মকে শিখিয়েছে ভয়কে জয় করা যায়, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া যায়, আর মানুষের সম্মিলিত শক্তিই বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। দেখতে দেখতে পেরিয়ে গেল 2টি বছর। একটি দাবি থেকে শুরু হয়েছিল আন্দোলন, সেই আন্দোলনই একসময় রূপ নেয় গণঅভ্যুত্থানে। হাজারো প্রাণের বিনিময়ে এই জুলাইয়ে বাংলাদেশ ছিনিয়ে আনে আরেকটি নতুন স্বাধীনতা। 2024 সালের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামেন। শুরুতে আন্দোলনের মূল দাবি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার, তবে সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের পরিধি ও দাবি বিস্তৃত হতে থাকে। আন্দোলনের শুরুতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে মিছিল শেষে টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশ করেন। সেখান থেকে 4 জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল 2018 সালে জারি করা কোটা বাতিল সংক্রান্ত সরকারি পরিপত্র পুনর্বহাল, ভবিষ্যতে কোটা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্তের আগে একটি কমিশন গঠন এবং সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল। একই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আন্দোলন ছড়িয়ে পড়ে। বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, পদযাত্রা এবং প্রতীকী সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের পেছনের প্রেক্ষাপট তৈরি হয় 2024 সালের 5 জুন, যখন সরকারি চাকরিতে কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণা করেন। এর ফলে মুক্তিযোদ্ধা কোটাসহ মোট 56% কোটা পুনর্বহালের পরিস্থিতি সৃষ্টি হলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে। যদিও সরকারের রায়ের বিরুদ্ধে আপিল করে, আন্দোলনকারীরা নতুন নির্বাহী আদেশের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 1 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তী সময়ে দেশ জুড়ে ব্যাপক জনসমর্থন পায়। এই আন্দোলন দমাতে শুরু হয় হাসিনা সরকারের নিপীড়ন। 15 জুলাইয়ের পর আন্দোলন দমনকে কেন্দ্র করে সংঘাত শুরু হয় এবং 16 জুলাই থেকে প্রাণহানির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে আন্দোলন কোটা সংস্কারের দাবির গণ্ডি পেরিয়ে সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। টানা 36 দিনের আন্দোলনের পর 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং দেশ ত্যাগ করেন। সেই দিনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হয় এক নতুন অধ্যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Happiness,